মূলত কোমর ব্যথার কারণগুলো আসলে কি কি হতে পারে? কোমর ব্যথার কারণ আমরা যদি ভাগ করি ৩ থেকে ৪টা কারণ। একটা হলো আঘাতজনিত ব্যথা, আরেকটা হলো আঘাত ছাড়া ব্যথা, আসলে নন ট্রমাটিক পেন, আরেকটা হলো বাতের ব্যথা। আর আরেকটা আছে এজিং এর সাথে, দ্যাট ইজ কল্ড ডিজেনারেটিভ চেঞ্জের কারণে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীদের বয়স যখন 50 আপ হয়ে যায় তখন তার মেরুদণ্ডে হাড় ক্ষয়ে যায়। সেক্ষেত্রে যে স্পাইনাল চেঞ্জ দেখা যায়, যে হাড় ক্ষয়ে যায়, বেড়ে যায়, যে দুইটা হাড়ের মাঝে যে স্পেস থাকে যেটা কিনা স্প্রিং হিসেবে কাজ করে, সেটা যদি চেপে যায় তখন হাড় তার নির্দিষ্ট পরিমাণ ভর বা ওজন নিতে পারে না। এই জন্য দেখা গেছে অনেক ক্ষেত্রে যে যখন মানুষ কাজ করে বেশিক্ষণ দাঁড়ায় থাকলে তো কাজ বেশি হয়, সামনে ঝুঁকে বা সামনে বসে কাজ করলে কুজ্জা হয়ে সেক্ষেত্রে বেশি হয়। দ্যাট মিনস যদি কোমরের ইফিকেসি বলে মাংসপেশি বা হাড়ের বা বিভিন্ন জয়েন্টের যদি ইফিকেসি কমে যায় তাহলে আপনার এই কোমর ব্যথা হয়। আঘাতজনিত ব্যাপারটা খুব সিম্পল। আমরা কোনো কিছু উঠাইতে যে অ্যাক্সিডেন্ট বা কোনো কারণে যদি কোমরে শব্দ হয়, অনেকেই বলে যে আমার কোমরে একটু টাস করে শব্দ হলো, এরপরে আর আমি সামনে ঝুঁকতে পারি না, সোজা হয়ে দাঁড়াইতে পারি না, সেক্ষেত্রে এটাকে আমরা ট্রমাটিক বা আঘাতজনিত ব্যথা বলি। যার পরিপ্রেক্ষিতে অনেকে আছে যে এই শব্দটা মিনস হচ্ছে তার কোমরের থেকে ডিস্ক যে থাকে স্প্রিং, সেখান থেকে জেলটা বের হয়ে নার্ভের উপরে চাপ দেয়। আর যদি আমরা বলি বাতের ব্যথা, বা এটাকে আমরা সাধারণত রিউমেটিক প্রবলেম বলি, এটা সাধারণত এই যে ইউরিক অ্যাসিড, ব্লাডের কিছু কম্পোনেন্ট থাকে সেটা একটু যদি বেড়ে যায় বা ইমব্যালেন্স হয় সেক্ষেত্রে হয়। ফর এক্সাম্পল ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া, আর রেমেটেড যে ফ্যাক্টর থাকে সেটা যদি বেশি থাকে, অ্যান্টিসিসিপি যেটা থাকে সেটা যদি বেশি থাকে নর্মাল রেঞ্জের চেয়ে, তারপরে হলো আপনার সিআরপি, সেটা যদি রিঅ্যাক্টিভ প্রোটিন যদি বেশি থাকে সে কারণে হতে পারে। এই যে রিউমেটিক প্রবলেম সেটা যদি মানে তাদের বেশি থাকে তাহলে তার ব্যথা হতে পারে।